নমস্কার, আমি সায়ন। একটু আগে মমতা ব্যানার্জি ফেসবুকে এসে লাইভ করলেন। লাইভ করার আগে মমতা ব্যানার্জি নিজে একটি পোস্ট করলেন যে একটু পর ফেসবুক লাইভে আসছি। তার মানে কতটা দুর্দিন পড়েছে, যিনি সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, 20 দিন আগে মাত্র প্রাক্তন হয়েছে, তাকে বলতে হচ্ছে আমি ফেসবুক লাইভে আসছি। তার মানে তিনি এটা ধারণা করছেন যে তার লাইভ আর কেউ দেখবেন না। মমতা ব্যানার্জি, আমি ভেবেছিলাম আপনি হয়তো লাইভে এসে প্রায়শ্চিত্ত করবেন, লাইভে এসে হয়তো ক্ষমা চাইবেন। তার কারণ 15 বছরে আপনার দলের নেতা কর্মীরা যা যা করে গেছে, যা যা সাফার করেছে বাংলার সাধারণ মানুষ, তাদের প্রত্যেকের হয়ে হয়তো আপনি ক্ষমা চাইবেন, কিন্তু আপনি সেটি করলেন না। আপনি কি করলেন? আপনি এসে আবার কিছু বিতর্কিত মন্তব্য করলেন, আবার কিছু মিথ্যে অভিযোগ করলেন। আপনি বললেন বিজেপি কর্মীরাই নাকি সিআরপিএফ এর পোশাক পরে গিয়ে ভেতরে তাণ্ডব চালিয়েছে ভবানীপুর পোলিং স্টেশনের ভেতরে এবং আপনাকে হারানো হয়েছে। আপনি এখনো ইগো নিয়ে বসে আছেন। আপনি এখনো পর্যন্ত টুইটার বা ফেসবুকে এক্স চিফ মিনিস্টার অথবা ফরমার চিফ মিনিস্টার এই শব্দ যোগ করেননি। কলকাতায় বুলডোজার চলছে, ভাঙা হচ্ছে অবৈধ নির্মাণ, আপনি বুলডোজার চলার বিপক্ষে কথা বলছেন কেন? আপনি চেয়েছিলেন অবৈধ নির্মাণ হোক? অবশ্য চাইবেনই তো, তার কারণ আপনার দলের কাউন্সিলররাই সেই অবৈধ নির্মাণ হওয়াটা সমর্থন করত এবং প্রত্যেকটি স্কোয়ার ফিটে টাকা তুলতো, জলাশয় ভরাট করে সেই অবৈধ নির্মাণ এতদিন করেছে এবং সেটা গোটা বাংলার মানুষ জানে। জি, আপনার একটি কথা শুনে না হেসে পারলাম না। আপনি বলছেন যে মূর্তি ভাঙা হলো সল্টলেক স্টেডিয়ামের সামনে, ওই মাথা নেই, জাস্ট একটি বল পায়ের উপরে লাগানো, সেই মূর্তিতে নাকি আগে গিয়ে সেলফি তুলতো, সেই মূর্তি দেখে নাকি ক্রীড়াপ্রেমীরা আনন্দ পেয়েছিল, ফিফা নাকি প্রশংসা করেছিল। মমতা ব্যানার্জি, সেলফি আমরাও গিয়ে তুলেছি, সেলফি বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ে গিয়ে যখনই সল্টলেক স্টেডিয়ামে গিয়ে তুলতো, কিন্তু তোলার পর তারা পোস্ট করতো এবং ট্রোল করতো, কেউ প্রশংসা কিন্তু কোনোদিন করেনি। আপনি বললেন বিজেপি সরকার, যে নতুন বিজেপি সরকার কৃষকদের বিরোধী, আর আপনি আলু চাষিদের কি দুর্দশায় রেখেছিলেন ভুলে গেলেন? আপনার হয়তো মনে আছে রিসেন্ট ডেটা, রিসেন্ট ফলাফলে 2026-এর গণনায় বাংলার আলু বলয়ে আপনার দল তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কিসের জবাব? বাংলার মানুষ আপনাকে তাহলে কিসের জবাব দিয়েছে?